ম্যাচের সময় ৪৯ মিনিট। অধরা গোলের দেখা পেল বাংলাদেশ। তাই তো গোলের পর যেন বাংলাদেশ ফরওয়ার্ড মুর্শেদ আলীর কৃতজ্ঞতা জানানো সৃষ্টিকর্তার প্রতি চেষ্টায়। পেনাল্টি এরিয়ার কার্ভ থেকে বাপায়ের বাঁকানো শটে মালদ্বীপের গোলপোস্টের গেরো ভাঙে বাংলাদেশ। ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ৯০ মিনিটে বাংলাদেশের মুখে হাসি এই একবারে। বাকি সময়টা আক্ষেপের, হতাশার। শেষটায় আবারও মাথা নত বাংলাদেশের। শঙ্কায় পড়ে গেল সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা। গেল আসরের ফাইনালিস্টরা কি তবে বাদ পড়ে যাবে গ্রুপ স্টেজেই? ভারতের সাথে ইনজুরি টাইমের গোলে প্রথম ম্যাচে হার, আর এবার বাংলাদেশ ১-১ গোলে ড্র করল মালদ্বীপের সাথে। চ্যাংলিমিথাং স্টেডিয়ামে যদিও বাংলাদেশের শুরুটা হয় দাপুটে। দুই উইং ধরে মালদ্বীপের ডিফেন্ডারদের দম ফেলার সুযোগ দেয়নি সংগ্রাম ও মুর্শেদ আলী। ফার্স্ট হাফে বাংলাদেশ একটা গোল করলেও সেটা বাতিল হয়ে যায় অফসাইডে। আক্রমণের যে রেশে শেষ হয়েছিল ফার্স্ট হাফ, সেই ধারাতেই সেকেন্ড হাফটাও শুরু করে বাংলাদেশ। বিরতির পর যেন আরো ভয়ঙ্কর বাংলার যুবারা। মুর্শেদের সেই গোলের পর জোড়াটাও পূর্ণ হতো, তবে আবারও অফসাইড, বাতিল হয় অপুর গোল। অভাগা বাংলাদেশ। পুরো ম্যাচে নিষ্প্রভ মালদ্বীপ ৭৮ মিনিটে সমতায় ফেরে। লং বল থেকে সেটা রিসিভ করে বাংলাদেশের দুই সেন্টার ব্যাককে গতিতে কাবু করে গোল মোহাম্মেদ ইলান ইমরানের। লিড নিয়েও সেটা হারিয়ে ফেলা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত 1-1 সিচুয়েশন, ফাঁকা পোস্ট সহ যেমন মিস করেছে পুরো ম্যাচেই বাংলাদেশ। কোচ সাইফুল বারী টিটুর কপালে তাই চিন্তার ভাঁজ। এত সুযোগ যদি একটা ম্যাচে আমরা সদ্ব্যবহার না করি স্টেজে, তাহলে তো আমরা ডিজার্ভ করি না ম্যাচ জেতার। সেটা হচ্ছে আমার, এবং আমার বলবো যে আমি রেসপন্সিবিলিটি আমার কাঁধেই নিচ্ছি যে প্লেয়াররা যদিও মাঠে তারা মিস করেছে, বাট কেন মিস করলো? কারণ আমরা বিকেএসপির সাথে ৪ গোল ৩ গোলে এইভাবে আমরা খেলেছি ম্যাচ। কোনো ম্যাচ ড্র হয়েছে, লাস্ট ম্যাচে আমরা ৪-২-তে জিতেছি বিকেএসপির সাথে। সো উই স্টিল স্কোর গোলস, এবং আমরা অনেক স্কোরিং ফিনিশিংয়ের ট্রেনিং হয়েছে, যে ক্রসিং, ফিনিশিং, মুভমেন্ট। তো অন দ্য গিভেন ডে আমরা মাঠে যদি না করতে পারি, দেন আমরা এটাই ডিজার্ভ করি। ২ ম্যাচে ১ ড্র ১ পয়েন্ট। বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্য পুরোটাই নির্ভর করছে ভারত মালদ্বীপের ২৪ সেপ্টেম্বরের ম্যাচের ওপর। সেই ম্যাচে মালদ্বীপ ভারতকে হারাতে বা ড্র করতে পারলে বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে যাবে এবারে সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপ থেকে। নাবিল খান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.